ওয়েলকাম বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই যে দেখো, এখানে তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি গুলে নিয়েছি, মানে তালটাকে ঘষে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে সুজি, দুটোকে মোটামুটি আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো তাল নিয়েছি। নারকেল কুড়ি দিয়ে দিলাম। এবার ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে একটু মেখে নেব। অনেকের হয়তো তালের বড়া ভালো হয় না, ফোলে না, ভেতরটা নরম হয় না। আমার এই ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি কোনো সমস্যা তোমাদের থাকবে না। এই যে দেখো, আমার একটু এটা নরম হয়ে গেছে, মাখাটা। সেই কারণে ময়দা আর সুজি আরও কিছুটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা কিন্তু খুব জরুরি, সব উপকরণের সাথে। আর এটার মাখাটা একদম টাইট করলে চলবে না। এই যে দেখতে পাচ্ছ, যা দরকার আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি আবারও কিছুটা চিনি দিয়ে নেব, কারণ চিনিটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, সেই কারণে। এই যে দেখো, আমি বড়াগুলো কিন্তু আমার ওটা মাখা ফেটানো সব হয়ে কমপ্লিট। এই যে আমি কড়াইতে এবার একে একে দিয়ে দিচ্ছি। এই বছরের প্রথম তাল। এটা হচ্ছে আমি মনসা পুজোতে বানিয়েছি, আমাদের মনসা পুজো হয় বাড়িতে, তো সেই ইয়েতে তাল দিতে হয়। তো সেই তালটা বানিয়ে আবার সবাই খেতে হয়, ওই দিনই বানাতে হবে। তো এত কাজের চাপের মধ্যে ওটা আমাকে বানাতেই হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর টোপা টোপা ফুলেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা খাওয়ার সোডা মোটা কিচ্ছু ব্যবহার করিনি। তোমরা দেখতে পেয়েছো কি দিয়েছি। এটা গতকাল যে মনসা পুজো গেছে তার সেই দিন করা, বাট সেই দিন তো আমার ছাড়া সম্ভব হয়নি, কারণ ভিডিও রেডি করেছিলাম কিন্তু এডিটিং ফেডিটিং কমপ্লিট হয়নি। তো সেই কারণে আজকে এটা ছাড়বো। এই পুজোর কারণে 2 দিন আমার মিস হয়ে যায়, আমি ভিডিও দিতে পারি না তোমাদেরকে। শরীরও ভালো ছিল না পুরোপুরি। এই যে দেখো, আস্তে আস্তে এবার এগুলোকে আমি তুলে নেব। এই দেখো, এক পিঠ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যে উল্টে দিলাম। আর এক পিঠও উল্টে দিলাম। সব এইগুলো মোটামুটি বেশি সমস্যা হচ্ছে একটু তালটা গোলা। তালটা যদি গোলার জিনিস ঠিকঠাক থাকে
সেটা করতেও একটুখানি সময় লাগে, তাও অতটা অসুবিধা হয় না যদি ঠিকঠাক, প্রথমেই বললাম, যদি একটু ঠিকঠাক জিনিস থাকে। সবার বাড়িতে সব জিনিস ঠিক করে থাকে না। তোমরা তালের জন্য ঝাঁঝরি ভাজরি কিছু কিনে নিও, খুব ভালো করা যায়, তাড়াতাড়ি তালটাকে নিয়ে নেওয়া যায়। তারপরে বড়া করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, বড়াটাকে মাখিয়ে বড়া করে যেহেতু এই তালের আমাদের আজকে ক্ষীর করা যাবে না, নাহলে তালের ক্ষীর করতাম, কারণ এটার বড়াই করতে হবে আর বড়াই খেতে হবে, এটাই নিয়ম। এটা মোটামুটি সবাই জানো করতে কম বেশি, কিন্তু সবাই হয়তো পরিমাণটা ঠিকঠাক বুঝে উঠতে পারো না। আমি এখানে একটা তাল নিয়েছি, তার পরিমাণে আমি এখানে 250 গ্রাম ময়দা দিয়েছি, আর 200 পুরো দিইনি সুজি, 200-র কাছাকাছি আমি একটা আমার বাটির মাপে আমি দিয়েছি। আর চিনি তার থেকে তো বেশিই দিতে হয়েছে, মোটামুটি 300 মতন চিনি আমি ব্যবহার করেছি এতে, নাহলে মিষ্টিটা ঠিকঠাক আসবে না। সব হয়ে গেছে। এই যে দেখো কড়াইটার মধ্যে একটা দাগ, এটা আমার নিরামিষের কড়াই, মানে ঠাকুরের কড়াই, তো ওই কড়াই, এই যে সব আমার করা হয়ে গেছে, ওই কড়াইটা একটা জলে